প্রথমে কমু জাস্টিস ফর প্রসেনজিৎ ভাই। ত্রিপুরার ভিতরে ধর্মনগর যে ঘটনাটা ঘটলো, মানে খুবই দুঃখজনক, কিটা খারাপ ঘটনা। কি এমন দোষ আসলো প্রসেনজিৎ ভাইয়ের? ডেলিভারি বয়, ডেলিভারি দিত, তাহলে কোনো দোষ আসতো না? এইভাবে মারাটা উচিত হয়েছে না। যে যারা যারা এই কাজটা করছে, ভিডিওটা সোশ্যাল মিডিয়ার ভিতরে দিছে, মারছে আবার ভিডিওটা করছে, সোশ্যাল মিডিয়া দিয়ে দিছে, তো ওই তো অপমান তো সবারই লাগবো। খুবই ভদ্র আসলো দিকেও তার অপমানটা লাগছে, শিক্ষিত ছেলেরা। তো এমন করাটা উচিত হয়েছে না তোমরা। মানে যে মায়েরা মারছে, মায়া কইতো লজ্জা লাগে। তাই মায়া এসে কেমনি এই কাজটা করলো? ছেলেরা যখন চল মারছে, তখন ছেলেরা এভাবে কইতাছে বইন বইন বইন। তাহলে তোর কি কদ্দুরও মানে আকল পছন্দ, মানে কোনো কাণ্ডজ্ঞান আসতো না তোর যে বইন বইন করলো তুই, তারপরও কেমনে তুই আত্রা তুললি তারে? তো এটা তো সবারই অপমান লাগবো। সোশ্যাল মিডিয়ার ভিডিও কইরা সেরা যদি এরকম একটা ঘটনা করে, এটা একটা হয়? আর দ্বিতীয় কথা হইলে, এখন পর্যন্ত প্রশাসন কোনো পদক্ষেপ নিছে না দেখতাছি। মানে আমরা সঠিক বিচার চাই। প্রসেনজিৎ ভাইয়ের মতো একটা ছেলের লগে কি করে এরকম হইতে পারে? মানে যা শুরু হয়েছে আমরা ত্রিপুরাটার ভিতরে কোনের মতো না। আগে নিউজ দেখতাম অন্যান্য দেশের ভিতরে এরকম হচ্ছে, আর এখন দেখি আমরা ত্রিপুরার ভিতরে তুই দেখা যায় ত্রিপুরাটার ভিতরে যা হওয়া হইতেছে, হওয়ার মতো না। ওই মহিলা মায়াডার একটা করছে, ওখানে মায়া বলে কোন প্রাইভেট স্কুলে চাকরি করে, মায়েরা চাকরিতে বরখাস্ত করছে। তাহলে এটাকে একটু কোন শাস্তি হইলো? তা একদিক দিয়ে পাচ্ছেন, আরেক দিক দিয়ে কাম করে রাখাইব, এটা শাস্তি হইলো? আমরা প্রশাসন কই আছে? এখন পর্যন্ত এই 4-5 জন মানুষের গ্রেপ্তার করলো না, এটা কি কর মতো? তো আমরা সঠিকভাবে সঠিক বিচার চাই। প্রসেনজিৎ ভাইয়ের আত্মা নাইলে শান্তি পাইতো না। আমরা চাই সবাই, আমরা পুরা ত্রিপুরা, শুধু ত্রিপুরাবাসী না, ত্রিপুরার বাইরের মানুষও মানে ওই তারার উপরে মানে এমন একটা রাগ রাগ হওয়ার কথা। তাইলে যদি আমি সামনে পাইতাম যে কিতা করলাম বলে, কয়দিনে বছর যা তাই বুঝাইলাম বলে, আমার হিসাবে কিতা করানোর দরকার, তাইলে গিয়া তো এই বাইরা মরলো। তাইরও আছে না এমনি ফিটে মেরালো, তৈলে বুঝতে হইলে মানে একটা মার কুল খালি করন, একটা ঘরের একটা মানে আমরা ত্রিপুরার একজন কমে গেল, তাহলে ওই মাটার মনের ভিতরে কেমন কষ্ট হইতাছে, মার বুক